शरणागत दीनार्थ परित्राणापरायणे हर्षक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, जय गुरुमा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি কিছু তথ্য আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসি, কিছু টোটকা যেটা আপনাদের জীবনকে চলার পথে একটা সাহায্য করে, একটা সাহারা দেয়। সেই টোটকা আপনারা যখন চেম্বারে আসেন অবশ্যই সেখান থেকে জানতে পারি আপনারা সেই টোটকা করে কিছুটা তো ভালো আছেন। এটাই তো একটা জ্যোতিষের কর্ম, মানুষকে কিছুটা ভালো রাখা, মানুষকে সঠিক দিক নির্বাচন করে সঠিক পথে পরিচালিত করা। শুধু আমি নয়, এরকম অনেক জ্যোতিষ আছে যারা আপনাদের সঠিক জায়গা দেখিয়ে দেয়, সঠিক সমস্যার সমাধান করে আপনাকে সঠিক পথে এগিয়ে দেয়। কিন্তু একটা কথা বলবো যে সমস্যাটা আপনি বাড়িতে রেখে যখন দেবেন, যদি সমস্যা বাড়িতে রেখে দেন বা সমস্যা আপনার মধ্যে থাকে, আপনি ধরুন একটা চাকরি করবেন বা একটা ব্যবসা করবেন, তার সময়টা আপনাকে দেখতে হবে যে কোন সময় আপনার শুরু করলে আপনার ব্যবসাটা ঠিক হয়। যেরকম আপনার মাধ্যমিক পাস করতে গেলে আপনাকে একটা বয়স লাগে, সেই বয়স অনুসারে আপনাকে পরীক্ষা দিতে হয়, সেরকম সেটা যেহেতু আপনারা জানেন, সেই জন্য এই জিনিসটা জানতে গেলে বা কোন সময় আমি ব্যবসা করব, কোন সময় আমি চাকরি করব, কোন সময় আমার বিয়ে হবে বা কোন সময় বিয়ে করলে ভালো হবে, এই জিনিসগুলো দেখার দরকার আছে দর্শক বন্ধুরা। সেই জন্য সঠিক জ্যোতিষের কাছে গিয়ে সঠিক পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। কারণ আমরা প্রত্যেকেই ভাগ্যের বিড়ম্বনায় সবসময় দেখবেন অবহেলিত হয়ে পড়েছি। বিভিন্ন মানুষ, কেউ টাকা দিয়ে টাকা পাচ্ছে না, কেউ টাকা নিয়ে সে টাকা দিচ্ছে না, এবং বিশেষ করে আজকের প্রোগ্রামটা আপনি কাউকে টাকা দিয়েছেন, টাকা এইটা যখন আপনি দিয়ে দেবেন কাউকে, দেওয়ার পর আপনি 50 বার তার বাড়িতে যাবেন, সে বিভিন্ন রকম অজুহাত দেখাবে। আজ দিচ্ছি, কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, তরশু দিচ্ছি। সে কিন্তু আপনার ভাই, সে আপনার ভাই। সেই ভাই আপনার টাকা প্রায় ধরুন একটা বিশাল অঙ্কের টাকা যখন তার দরকার ছিল, আপনার বাড়িতে আপনি 50 বার গেছেন, সে 500 বার এসছে। এরকম একটা ব্যাপার। মানে যখন বলেছে যে আজকে তুই দে, কালকে আমি তোকে দিয়ে দেবো বা দুদিন পরে দিয়ে দেবো, মানে আপনার পাওনা জিনিস, আপনার কষ্টের জিনিস, কষ্টের জিনিস যখন আপনার টাকা দরকার হচ্ছে তখন কিন্তু সে আপনাকে ফেরত দিচ্ছে না। মানে আজকের বিষয়টা হচ্ছে পাওনা টাকা। পাওনা টাকা যখন আপনি পাচ্ছেন না, যখন আপনার কষ্টের টাকা আপনি কাউকে বিশ্বাস করে দিয়েছেন, সেই মানুষকে দিয়েছেন, এবং সেই মানুষ টাকা পাওয়ার পর ভুলে গেছে যে আপনি টাকাটা দিয়েছিলেন। এরকম ঘটনাও আমার মেচেদা চেম্বার এবং ব্যারাকপুর চেম্বারে এসেছিল। সেই জন্যই তাদের মনে রেখেই আজকের এই প্রোগ্রাম। পাওনা টাকা যখন আপনি কাউকে দিচ্ছেন, দেওয়ার পর সে আর রিটার্ন করছে না, হয় সে পালিয়ে যাচ্ছে, হয় সে আপনার যখন আপনি যাচ্ছেন তার বাড়িতে, তার সদস্যরা বলছে আমার বাবা বা মানে, এরকম একটা হাবভাব তাদের। কিন্তু যখন চেয়েছিল তখন পা অবধি ধরেছিল, আমায় দিয়ে দিয়ে আমার মেয়ের বিয়ে, আমায় দিয়ে দিয়ে আমার ছেলেটা ভালো জায়গায় পড়বে, আমাকে দিয়ে দিয়ে আমার একটা ধার দেনা আছে। কিন্তু আপনি যখন সমস্যায় পড়েছেন তখন আপনাকে বাঁচাবে কে, তখন আপনাকে পথ দেখাবে কে, তখন আপনার এই পাওনা টাকা উদ্ধার করবে কে? এটা একটা সংশয় আমাদের চারিদিকে চলছে। যারা ধার দিয়েছেন, যারা আমার অনুষ্ঠান দেখছেন, হয়তো বুঝতে পারছেন যে আপনিও কাউকে হয়তো ধার দিয়েছিলেন বিশ্বাস করে। কারণ কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখানে বিশ্বাস করলে হবে না, এখানে সতর্ক হতে হবে। সবাইকে টাকা ধার দিলে চলবে না। আপনি হয়তো ভালো মানুষ ভেবে চিনতে তাকে ধার দিয়েছেন, ভেবে চিনতে তার কথা বুঝে, তার কষ্ট বুঝে তাকে ধার দিয়েছেন, কিন্তু আপনি কি পেয়েছেন? যখন আপনার বিপদ হয়েছে তখন আপনার পাশে কেউ নেই, কেউ নেই, কিন্তু তার বিপদে আপনি ছিলেন, কিন্তু আপনার বিপদে কে? এটাই প্রশ্ন, এটাই কোশ্চেন মার্ক। তাই তো দর্শক বন্ধুরা, তাই আজকের যে টোটকা সেটা পাওনা টাকা উদ্ধারের পথ বাতলাবে। আজকের যে টোটকা সেটা পাওনা টাকা, যারা পাওনা টাকা আপনাদের থেকে নিয়েছে, যার থেকে আপনি টাকা পান, সে পই পই করে সেই টাকা আপনাকে ফেরত দিতে আসবেই। এটা আপনি বিশ্বাস রাখুন। কারণ আমরা খুব কষ্ট করে ঘাম ঝরিয়ে কিছু টাকা ইনকাম করি ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যতের টাকায় কেউ যদি হাতছানি দেয়, কেউ যদি সেই হাত পড়ে তার, এবং তাকে সাহায্য করার পর যদি মানুষের প্রতি সদয় না হয়, মানুষের কথা যদি না চিন্তা করে, আপনি চিন্তা করলেও সে চিন্তা করলো না, এবং সে আপনার রক্তের ভাই,
সে বলছে আজ দেবো, কাল দেবো, পরশু দেবো। এই কাল পরশু করতে করতে 1 মাস পরে দেবো বলেছিল, সেটা 5 মাস হয়ে গেছে, এখনো আপনি টাকা পাননি। কি উপায়, কি করবেন? কিছুটা সাহায্য আজকের অনুষ্ঠানে আমি আপনাদের করব। আজকে যে টোটকার ক্যাপশনটা হচ্ছে, পাওনা টাকা পাবেন ফিরে, কষ্টের টাকা আসবে ঘরে। পাওনা টাকা পাবেন ফিরে, কষ্টের টাকা আসবে ঘরে। যে কষ্ট করে যে টাকা আপনি ইনকাম করেছেন, সেই টাকা কাউকে বিশ্বাস করে দিয়েছেন। কারণ এখন মানুষের মধ্যে মান আর হুঁশটা বেশিরভাগ ক্ষেত্রে হারিয়ে গেছে। কারণ যখন আপনার কাছে সে এলো, চাইলো, তখন তার ভাবমূর্তি দেখলে আপনি কষ্ট পাবেন। কিন্তু যখন আপনার দরকার হলো, তখন তার ভাবমূর্তি দেখে আপনার রাগ হবে। তখন আপনি বলবেন যে এই মানুষটাকে আমি টাকা দিয়েছিলাম, এই মানুষটার উপর ভরসা করেছিলাম, তাহলে মানুষ মানুষের সঙ্গে নেই, শুধু টাকার সঙ্গে আছে, টাকার সম্পর্ক। কারণ টাকা ছাড়া সব ফাঁকা, এরকমই একটা জায়গা এখন তৈরি হয়ে গেছে। তাই ভরসা বিশ্বাস অবশ্যই করতে হবে, অবশ্যই সঠিক লোককে করতে হবে, অবশ্যই সঠিক জায়গায় আপনাকে যেতে হবে। এবং আজকের এই টোটকা আপনার কষ্টের টাকাকে উদ্ধার করার একটা পথ বাতলে দেবে, এটুকু আমি আপনাদের বলতে পারি। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে থাকবো, কিভাবে টোটকা করতে হবে সেটাও বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বলছি বগুড়া থেকে। ডিস্ট্রিক্ট? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 29/7/1997। 29/7/1997। টাইমটা? ভোর 4টে। ভোর 4টে। কি নাম তোমার? নাম সমর হালদার। সমর হালদার। অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম? একদম অনুষ্ঠান, আমরা অনুষ্ঠান মিস করি না, খুবই ভালো লাগে আমার অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, এবার জন্মছকটা আমি দেখি কি অবস্থানে তোমার রয়েছে। 1 2 3 4 5 6 6 7 জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3। ঠিক আছে সমর, আমি কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ, কর্ম। কিছু করো? বলুন। হ্যাঁ, একটা ছোটখাটো কাজ। কিন্তু তোমার সেই কাজ করে ঠিকঠাক ভাবে সেট জায়গা আসছে না, ফার্স্ট কথা। মানে ধরো একটা আমি কাজ করছি, সেই কাজটার যে আর্থিক জায়গা, যেটা আমার পেটকে চালাবে, আমার পরিবারকে চালাবে, সেই পরিমাণ অর্থর জায়গা আমি দেখতে পাচ্ছি না। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছি। ঠিক আছে, এবং মেন কথা হচ্ছে এখানে জন্মছকে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে এখানে 1 2 3 4 5 6, সেক্ষেত্রে হিসেব মতো ভাবে দুটো জিনিস আমি বলবো। তোমার হচ্ছে জন্মছকের চতুর্থ ঘরে মঙ্গল। এই চতুর্থ ঘরে মঙ্গল থাকলে তাদের জীবনে প্রচুর বাধা হয়। মানে তুমি যেটা ভাববে তার ঠিক উল্টোটাই হবে, তুমি যেটা এগোবে সেটা স্টপ হয়ে যাবে। মানে একটা কাজ তোমাকে গোল গোল ঘুরতে হবে, তারপরে হয়তো চেষ্টা করলে পেলেও আংশিক পরিমাণে পাবে। এটাই তোমার সঙ্গে চলে আসছে। এবং তুমি দেখো তোমার পড়াশোনার লাইফে যতটুকু তুমি পড়াশোনা করেছো, সেক্ষেত্রেও তোমার রেজাল্টের পরিমাণ খুব একটা ভালো জায়গা থাকেনি। ঠিক বলছি? কারণ হচ্ছে এই যে চতুর্থ ঘরে মঙ্গল হলে তাদের কর্মের সমস্যা হয়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কোনো ক্ষেত্রে সবসময় দেখবে একটা বাধার জায়গা। সবসময় একটা কাজটাকে তুমি ভাবলে যে আগের দিন ভাবলে যে এই কাজটা আমার হবে, পরের দিন গিয়ে দেখবে সেটা আর হচ্ছে না। আমি সবসময় বাধাকে সম্মুখীন করে চলেছি। তাহলে আমি ঠিকঠাক বললাম তো? একদম ঠিক বলেছেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে 1 নম্বর এই জিনিসটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেন কথা হচ্ছে এই জন্মছকের যে অবস্থান, এক হচ্ছে মাঙ্গলিক, দ্বিতীয় হচ্ছে তোমার হাতে কিন্তু অর্থ এলে সেই অর্থ স্টেবল হবে না, অর্থ কিন্তু খরচা হয়ে যাবে। অর্থ হাতে এলে মানে ওই হাতে পাওয়াই যতটুকু, তারপরে কোথা থেকে কোনভাবে অর্থ বেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, এবং বিশেষ করে তোমার মধ্যে একটা অধৈর্য ভাব কাজ করে, ধৈর্যতা তুমি রাখতে পারো না, 1। দ্বিতীয় নম্বর হচ্ছে বিশেষ করে শরীরের দিক দিয়ে আমি বলবো একটু সমস্যা আসবে, বিশেষ করে নার্ভের কিছু প্রবলেম আসবে। ঠিক আছে, এবং কিছু যেটাকে বলে হচ্ছে যে ঠান্ডা লেগে যাওয়া ধাত, সর্দি কাশি যেটাকে বলে, সেই ক্ষেত্রেও কিন্তু একটু মানে বাড়াবাড়ি এই সময়টা কিন্তু হওয়ার চান্স বেশি, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে যেখানে রাহু বুধের অবস্থান, জন্মছকটা কিন্তু হিসেব মতো ব্যবসার ছক। ঠিক আছে, ব্যবসার জন্য ট্রাই করেছিলে? না, আমি সেটাই তো জানতে চাই যে ব্যবসা হবে কিনা। আমি ব্যবসা কিন্তু যদি করি, আমার মনটা খুব ব্যবসার দিকে টানে। তাহলে আমার সাথে মিলে গেল। কিন্তু ফার্স্ট কথা, তোমার জন্মছকের ব্লাড সার্কুলেশনে কেউ ব্যবসা করে এটা দেখাচ্ছে।
কে আছে মা বা বাবার দিক দিয়ে? হ্যাঁ, ব্যবসা করে বলতে আমার দাদা ছোটখাটো এমনি ইয়ে করে, কিন্তু মানে তোমার দেখো পূর্বপুরুষের একটা যে ব্যবসার একটা রক্ত যাকে বলে না যে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমার আগে আগে তো ব্যবসা হতো, আমার দাদু মানে বাবার বাবাই করতো। তুমি ব্যবসা শুরু করো, আর ব্যবসা শুরু করলে তুমি একটা কাজ করতে পারো হিসেব মতো ভাবে, তোমার যে রাশি লগ্ন হিসেব মতো ভাবে তুমি জ্ঞানের ব্যবসা করো। জ্ঞান মানে বই, ঠিক আছে? এই বই মানে যেটাকে ডিস্ট্রিবিউটারশিপ বলে, জেরক্স বই হ্যাঁ হ্যাঁ, মানে খাতা জাতীয় এরকম ধরনের জিনিস। কারণ বুধ বুধ মানে হচ্ছে জ্ঞান, এই জ্ঞান মানে হচ্ছে বই। এই বই ধরনের ব্যবসা করলে তোমার কিন্তু চলবে, ঠিক আছে? তুমি ব্যবসার দিকে এগো, তোমার কিন্তু এই ব্যবসার ছক 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে মাঙ্গলিকটাকে কাটাও, কারণ মাঙ্গলিকটাকে না কাটালে তোমার এই যে সব ক্ষেত্রেই তুমি এগোতে গিয়েও বারবার পিছোপা হও। এটা তোমার একটা দেখবে তুমি এগোচ্ছ, ভাবনা চিন্তা করছো, কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছ কোনো না কোনো কারণে, এটা এটা ঠিক। ঠিক আছে? এবং এখানে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে শুক্রের অবস্থান নিচস্থ, কোনো ভালোবাসার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে যেটা কেটে গেছে বা কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। তা আমি বললাম কি করে ভাই? একদম 100%, আমি যা বললেন সবই সঠিক। ঠিক আছে, কারণ এই জায়গাটা শুক্রটা বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো হবে না, কষ্ট পাবে 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মিথ্যে অপবাদে জড়ানো, মানুষের জন্য করা তোমার ক্ষেত্রে কিন্তু ভালো হবে না, যেটা তুমি সবসময় করো। ঠিক, আমি মানুষের জন্য কিন্তু আমি খেটে যাই, মানুষকে ভালো করার দিকে যাই, কিন্তু মানুষ আমার দাম দেয় না কোনো। যদি পারো, কোথায় বাড়ি বললে? দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, যদি যদি পারো একবার যোগাযোগ করো, ঠিক আছে? হুম হুম। ঠিক আছে, যাই হোক, টু দা পয়েন্ট অ্যান্সার, বেশি ঘাটাতে হয় না বা বেশি বলতে হয় না। যেখানে সমস্যা, ওর ব্যবসা আছে, ব্যবসা অবশ্যই করবে, কিন্তু ব্যবসার জন্য অবশ্যই ওর যে দোষ আছে, মাঙ্গলিক দোষ এবং সূর্য নিচস্থ এবং বিবাহ ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেটাকে একটু কাটিয়ে নেওয়া দরকার। সেই জন্য আপনাদের বারবার মনে করতে হবে যে টিভি চ্যানেলে আমি প্রোগ্রাম দেখার পর অ্যাপ্লাই করুন কারো কাছে গিয়ে। আমার কাছে আসতে হবে এমন নয়, প্রচুর জ্যোতিষ, ভালো ভালো জ্যোতিষ আছে, তাদের কাছে গিয়ে বলুন, যাতে আপনার সাধ্যের মধ্যে সমাধানটা হয়। সাধ্যর তো ব্যাপার আছে, আপনার কাছে গাদা গাদা টাকা নেই, সাধ্যের মধ্যে যাতে সমাধান হয় সেরকম জ্যোতিষকে খুঁজুন এবং সঠিক জায়গায় গিয়ে প্রতিকার করুন এবং সঠিক তিথিতে করুন। যেরকম অমাবস্যা যোগ, যেমন 26 তারিখ, 26শে মে ফলহারিণী অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে আবারও আমি সপ্তশতী সংকল্প যজ্ঞ করছি। এটা বিশাল একটা যজ্ঞ, এই যজ্ঞে আমি উপস্থিত থাকি প্রতি বছর, আমার প্রচুর ক্লায়েন্ট সেখানে যায়। এই ফলহারিণী অমাবস্যাটাকে টার্গেট করতে বলবো এবং ফলহারিণী অমাবস্যায় তারাপীঠকে সাক্ষী রেখে, তারাপীঠের মাকে সাক্ষী রেখে আপনি কোনো দোষ খণ্ডন করালে তার ফল প্রাপ্তি ঘটবেই ঘটবে এবং সঠিক আপনি পথ পাবেনই পাবেন। যাই হোক, আজকের যে টোটকাটা বলবো, পাওনা টাকা পাবেন ফিরে, কষ্টের টাকা আসবে ঘরে। এই পাওনা টাকা কিভাবে পাবেন, কিভাবে কষ্টের টাকা আপনার ঘরে আসবে? শনিবার দিন এই টোটকা করতে হবে। শনিবার দিন আপনাকে দোকান থেকে একটা কালো কাপড় কিনে আনতে হবে, ছিট কাপড়। সেই কালো কাপড়টাকে কিনে আনবেন এবং তার সাথে হলুদ সর্ষে, মানে শ্বেত সর্ষে যেটাকে বলে, এই হলুদ সর্ষে বা শ্বেত সর্ষে কিনে আনবেন। এই কালো কাপড়টাকে আপনি আপনার ছাদ থাকলে ছাদের ওপর দিয়ে দিন, বা মানে সেটাকে দিনের আলোতে রেখে দিন। সন্ধেবেলা অবধি সেই কালো কাপড় থাকবে। তারপরে সন্ধেবেলা সেই কালো কাপড়টাকে তুলে এনে তার মধ্যে আপনি শ্বেত সরষা দেবেন। শ্বেত সরষা 3 মুঠো দেবেন, 3 মুঠো, অল্প অল্প করে আপনার হাতে যতটুকু ওঠে 3 মুঠো দেবেন এবং ওই যে যার কাছে আপনারা টাকা পান তার নামটা বলবে, নিয়ে আপনারা অবশ্যই পুটলি করবেন। পুটলি করে সেটিকে সন্ধেবেলা অসত্য তলায় যাবেন, গিয়ে আপনি 7 বার অসত্য তলাকে প্রদক্ষিণ করবেন, মানে অসত্য গাছকে প্রদক্ষিণ করবেন। করার পর 3 বার তার নাম বলবেন যার কাছে টাকা পান, নিয়ে অসত্য গাছের নিচে সেটাকে পুঁতে দিয়ে চলে আসবেন। এইভাবে 3টি শনিবার করে দেখুন, করুন। অর্থের টাকা, কষ্টের টাকা, অর্থ আপনার ঘরে চলে আসবে এবং যে অর্থ আপনার দিচ্ছে না, কষ্টের দিনে আপনাকে কষ্ট দিচ্ছে, সেও মজা বুঝবে। অবশ্যই এটা করবেন, কারণ সঠিক পথ, সঠিক তথ্য, সঠিক লক্ষ্য এবং সঠিক অনুষ্ঠানের সঠিকভাবে বার্তা, সৌভাগ্যের পদপ্রদর্শনে আমি জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী আপনাদের এই ছন্দপূর্ণ টোটকা দিয়ে অবশ্যই সাহায্য করতে পারছি এবং করব। যাই হোক, একজন আছে, অবশ্যই আলোচনা অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাবো। তাই দর্শক বন্ধুরা, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি ইয়ে থেকে বলছি, কাঁচাপাড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? আমার 3/11/59। 3/11/59। হ্যাঁ। 59।
টাইমটা বলবেন। এই তারিখটা হ্যাঁ, জন্ম সময়। জন্ম সময় সকাল 10টা, সাড়ে 10টা, সকাল 10টা, সাড়ে 10, সাড়ে 10। 10:30। অনুষ্ঠান দেখেন নাই প্রথম? আমি যখনই আপনার প্রোগ্রামে দেখি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান অপূর্ব অপূর্ব। আচ্ছা, নামটা বলবেন আপনার? আমার নাম উত্তম রায়। উত্তম রায়। 1 2 3 4। মেন কথা উত্তম বাবু, আপনি এই প্রকারের লোক, সত্যি কথা বলা, সত্যি কথা পছন্দ করা, মিথ্যে কথা পছন্দ করা না, এবং যে মিথ্যে কথা বলে তাকে আপনি সহ্য করতে পারবেন না। ঠিক না ভুল? ঠিক। কারণ এই কারণে আপনার কিন্তু ব্যক্তিগত অনেক শত্রু হয়ে যাবে। আপনি কাউকে তেল দিতে পারেন না, এবং মিথ্যে কথা বললে তাকে সহ্য করতে পারবেন না। এবং এই সময়টা আপনার যেখানে যেখানে দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে 1 2 3 4, হিসেব মতো ভাবে আপনি কি করছেন কি এখন? আমি ওই আগে টাকা পয়সা লেনদেন করতাম, বুঝলেন তো, মানে আমার লাইসেন্স আছে, বুঝলেন তো, লেনদেন করতাম টাকা পয়সা। মেন কথা শুনুন, ফার্স্ট কথা আমি বলি, 1 নম্বর, এই সময়টা আপনার যা অবস্থান 2023 সাল থেকে খুব একটা সমস্যা, মানে 23 সাল থেকে আপনার খুব সমস্যা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি সময়টা? ঠিক আছে। 23 সাল থেকে সমস্যা চলছে, এবং ব্যক্তিগত শত্রুর দ্বারা আপনি যাকে বলে পীড়িত। ঠিক আছে, শত্রুরা আপনাকে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করছে, এবং এই সময়টা যে 23 সালের আগে যে আপনার ব্যবসায় একটা ভালো টার্নওভার ছিল, সেটা কিন্তু দিন দিন কমে গেছে, এবং এবং মানে যাকে বলা হচ্ছে বাইরে, মানে বাজারের চারিদিকের পরিবেশে আপনার ধার দেনার পরিমাণও এখানে বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক। কারণ এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনার সূর্য নিচস্থ হয়ে আছে, আপনাকে বদনাম করার জন্য প্রচুর লোক থাকে। ঠিক আছে, আপনাকে যাতে কিভাবে পদদলিত করা যায়, কিভাবে আপনাকে আপনার সম্মান নামানো যায়, কিন্তু আপনি সহজে নামেন না। কিন্তু 23 সালের পর থেকে আপনার জীবনে অনেক রকম সমস্যা, 23-24 সাল আপনার জীবনে ঝড়ের মতো গেছে। ঠিক বলছি না ভুল বলছি? অবস্থা খারাপ, ঠিক ঠিক। পারলে একবার ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করবেন, প্রতি বুধবার ব্যারাকপুর চেম্বার। এখানে শত্রুর দ্বারা আক্রান্ত, এবং আরেকটা জিনিস আমি একটু দেখে নিই, 1 2 3 4 5 6। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে এই সময়টা বিশেষ করে আপনার পিঠে মাঝে মাঝে দেখবেন ব্যাক পেন হবে। হ্যাঁ, হয়তো। পিঠে পেন হয় তো? হ্যাঁ হ্যাঁ, পিঠে হয়, পায়ে হয়। হ্যাঁ, এটা কিন্তু বাড়বে, পিঠ থেকে আস্তে আস্তে নার্ভের একটা সমস্যা কিন্তু আসবে। যদি পারেন একবার ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। যাই হোক, টু দা পয়েন্ট অ্যান্সার, এবং ঠিকঠাক ভাবে মানুষকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানের তাৎপর্য। যাই হোক, আজকে যে টোটকাটা বললাম, অবশ্যই কালো কাপড়, অবশ্যই ছেদ সর্ষে, অবশ্যই শনিবার দিন প্রত্যেকটা কথাতে অবশ্যই কারণ করতে হবে। অবশ্যই সেগুলোটাকে একবারে নিয়ে সন্ধেবেলা যে আপনার টাকা নিয়েছে, যে আপনাকে কষ্ট দিচ্ছে, যা আপনার কষ্টের টাকা যে দিচ্ছে না, তার জন্য এই টোটকা করবেন, যাতে আপনার ঘরে আপনার টাকা ফিরে আসে। সেটাকে আপনাকে করতে হবে। আপনি করলে বুঝতে পারবেন, এবং এটাকে 3টে শনিবার এই উপাচারকে করবেন, সঠিক পথে আপনি পরিচালিত হবেন। কারণ সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে জ্যোতিষী অনির্বাণ চৌধুরী একটা কথাই জানে, যে কিছুটা সাহায্য মানুষকে যদি করা যায়, সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে একটা জ্যোতিষের জীবন, যা জ্যোতিষ শিক্ষা, তার কাছে সার্থকতা পায়, না হলে কিন্তু পায় না। অবশ্যই আলোচনা অনুষ্ঠান নিয়ে যাবো, তাকে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। হ্যালো, হ্যাঁ, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 8 সেপ্টেম্বর 1996। 8 সেপ্টেম্বর। হ্যাঁ, 8 সেপ্টেম্বর। হ্যাঁ, 1996। আচ্ছা, টাইমটা বলবেন? সকাল 5টা 15। সকাল 5টা 15। কি নাম আপনার? ইন্দ্রাণী পাল। ইন্দ্রাণী পাল। অনুষ্ঠান দেখা হয় নাই, প্রথম দেখছেন? না, অনুষ্ঠান দেখি। ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, ফার্স্ট কথা বলি একটা জিনিস, আপনি সব দিক দিয়ে ঘেটে আছেন। সব দিক দিয়ে একটা আপনার ঘেটে থাকা মানে কোনো জায়গাটাই কিন্তু সাফল্যর জায়গায় যাবে না। ঠিক আছে, এবং আপনার শত্রু দিন দিন বাড়বে। শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হবেন। শত্রু আপনার পেছনে পেছনে অনেক রকমের কালা জাদু, তুকতাক, এরকম ধরনের সমস্যা করবে, এবং বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা থাকবেন, বিশেষ করে পেট রিলেটেড সমস্যা। শেয়ার করুন। হ্যাঁ, একটু শরীর তো খারাপ যাচ্ছি। পেট রিলেটেড সমস্যা, ঠিক আছে,
এবং দ্বিতীয় নম্বর হচ্ছে 1 নম্বর এখানে দেখা যাচ্ছে আপনার লগ্নের দ্বাদশ ঘরে মঙ্গল। ওই যে বললাম সব দিকটাই আপনার সম্পূর্ণ নয়, সব ঠিকঠাক নয়, এবং সংসার জীবনেও কিন্তু টালমাটাল আমি দেখতে পাচ্ছি। কেমন আছে সংসার জীবন? আগে ঠিক ছিল না, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ওভারকাম, মানে জায়গাটা কিন্তু টালমাটাল হবে। এবং যেহেতু আপনার কেতু শনি এক জায়গায়, যাকে বলে শ্রাপিত দোষ, এই শ্রাপিত দোষের কারণে অনেক জায়গায় আপনি এগোতে গিয়েও এগোতে পারবেন না, মানে আপনার যে স্বপ্নগুলো সেগুলো সার্থকতার রূপ পাবে না। এটাই হচ্ছে মোদ্দা কথা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, কেরিয়ারের দিক থেকে একটু বলেন। আমি এগুলো ঠিক বললাম না ভুল বললাম? কেরিয়ার দিকে তো বলবো অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলছেন। কারণ এই যে বললাম শ্রাপিত দোষের কারণে আপনার সব জায়গা ঠিক হবে না, তার মানে তো কেরিয়ারটাও পড়ে, ঠিক আছে? কেরিয়ারটাও পড়ে। শ্রাপিত দোষের কারণে আপনার সব জায়গা ঠিক হবে না, মানে আপনার কেরিয়ারটাও পড়ে, কারণ লগ্নে আপনার সূর্য নিচস্থ, ঠিক আছে? আপনি অনেকের জন্য অনেক কিছু করবেন, কিন্তু তারা আপনার পরবর্তীকালে বদনাম করবে, তারা আপনাকে দেখতে পারবে না, তারা আপনার শত্রু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক। কারণ এই জায়গাটা ফার্স্ট হচ্ছে কেরিয়ারের জায়গায় যদি ভাবতে চান, আমার এটা যা দেখতে পাচ্ছি আপনার জন্মছক হচ্ছে এটা আর্টস বা সায়েন্সের হরস্কোপ। কি নিয়ে পড়েছেন? সাইন্স। ঠিকই আছে, অসুবিধা কিছু না। আমি আর্টস বা সায়েন্স বললাম, ঠিক আছে? ক্ষেত্র আপনি এখন কি করতে চাইছেন? কি কোন চাকরি বাকরির যোগ আছে কিনা? চাকরি বাকরির যোগ দেখতে গেলে 1 2 3 4 ফার্স্ট কথা বলি, জীবনে অনেক রকমের, এই যে বললাম ফার্স্ট কথা, আপনার যে এখন যে বয়সে অনুসারে সেক্ষেত্রভাবে চাকরির জায়গা, হিসেব মতো ভাবে কর্মের জায়গা আছে, কিন্তু কর্মের জায়গা কিন্তু আগে কিন্তু পেরিয়ে গেছে, ঠিক আছে? কর্মের যে যোগ, ফার্স্ট কথা আপনার এখানে দেখা যাচ্ছে গজকেশরী যোগ, পরাশরী রাজযোগ, ঠিক আছে? উভয়চারী যোগ, ঠিক আছে? এবং জন্মক্ষেত্রে 1 নম্বর হচ্ছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ব্যবসা, আপনার চাকরির থেকে ব্যবসা কিন্তু ভালো হবে, কারণ আপনাদের মায়ের বাড়ি এবং বাবার বাড়ি যে জন্মসূত্র, যে ব্লাড সার্কুলেশন, সেখানে দেখাচ্ছে কোনো ব্যবসা করতো কেউ, বা ব্যবসা আছে, কার আছে? আবার তাহলে আমি মিলল? হ্যাঁ, আপনার ব্যবসা করলেই কাজ দেবে, আপনার চাকরি করলে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার সিংহ রাশি, সিংহ কারো আন্ডারে থাকে না। আপনি একটু দেখবেন, আপনি ওই কেউ আপনাকে দাবিয়ে রাখবে, ভয় দেখাবে, সেটা আপনি পছন্দ করেন না। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। একটা জায়গা হচ্ছে 1 নম্বর হচ্ছে মাঙ্গলিকটাকে একটুখানি দেখবেন, কারণ এটা কিন্তু সমস্যা আসবেই। একবার ঠিক হয়েছে পর্ব থেকে ঠিক হবে না এমন ব্যাপার নেই, যে জায়গাটা একরকম। মাঙ্গলিককে কাটানোর জায়গাটা করুন, এবং আপনি ব্যবসা জাতীয় জায়গা করুন, এবং বিশেষ করে মাঙ্গলিক এবং শ্রাপিত দোষটাকে কাটান। এই শ্রাপিত আর মাঙ্গলিক যদি থাকে, কিন্তু আপনি সঠিক পথে এগোতে পারবেন না, বারবার দেখবেন আপনার বাধা হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটাকে ঠিক করুন। আর পেট জনিত কারণে কিন্তু সমস্যায় ভুগবেন, আচ্ছা। ঠিক আছে? পেটের সমস্যা আছে না নেই? না, খুব বেশি নেই এখন, মাঝে মাঝে হয় আর কি। আছে, তার মানে তো আছে নাকি? না ভুলভাল বললাম? আছে না নেই সেটাই বলছি, যে খুব নেই কিন্তু আছে। এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর এই জন্য তো খালি পেট কেন বললাম আমি, তো অন্য কিছু তো বলতে পারতাম। বুঝতে পেরেছেন? যদি পারেন অবশ্যই কৃষ্ণনগর চেম্বার আছে, যদি পারেন সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? তা আমি বুঝতে পারি না, অনেকে আছে ঠিকঠাক রেসপন্স নেই। আমি যেরকম রেসপন্স ভাবে প্রোগ্রাম করছি, আপনাদেরও রেসপন্স করতে হবে। শুধু টিভি চ্যানেলে দেখে আপনি কিন্তু সমাধান পাবেন না। আপনার জীবনের যে অধ্যায়গুলো ঘটে গেছে, যে আমি বললাম যে সম্পর্ক জীবন ভালো নয়, জায়গা ভালো দেখাচ্ছে না, ভালো নয়, এখন একটু হয়তো জায়গাটা মানে একটু ঠিক হয়েছে, তার মানে এমন না যে আপনার জীবনে ঝড় উঠবে না। ঝড় আপনাকে পোহাতেই হবে। সমস্যা যে আছে যখন জন্মছকে, আপনাকে সেটাকে, তার সমস্যা আপনাকে জীবনে কিন্তু করবে, কারণ সেটা আপনাকে বুঝতে হবে সবসময়। সঠিক পথে যেতে হবে এবং সঠিক জ্যোতিষের কাছে দেখাতে হবে, তাহলে আপনি সঠিক লক্ষ্য পাবেন। এবং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো জ্যোতিষের কাছে গিয়ে সেই পরামর্শ নেবেন, এটাই আমি মনে করি। যাই হোক, 26 তারিখ আবার মনে করাই, 26শে মে তারাপীঠ মহাশ্মশানে ফলানি অমাবস্যা উপলক্ষে সপ্তশতী সংকল্প যজ্ঞ অনুষ্ঠিত হবে। যারা মনে করছেন অনেক দিন সময় আছে, যদি কোনো সমস্যা থাকে, এতগুলো চেম্বার, অবশ্যই রায়গঞ্জেও আমার চেম্বার রয়েছে 26 তারিখ। আপনারা সেখানেও, যারা রায়গঞ্জের মালদার লোক রয়েছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আছি আপনাদের সঙ্গে, পাশে আছি, বন্ধুর মতো, নিজের ছেলের মতো এবং একজন পথপ্রদর্শকের মতো। জয় জয় মা তারা, জয় গুরুবাম।